সজনে ফুল দিয়েও যে এত টেস্টি একটা রেসিপি বানানো যায় তা আজকে না বানালে বুঝতেই পারতাম না। তো বাজারে তো এখন সজনে ফুল উঠেছে। এজন্য সজনে ফুল একদম নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে রসুন, কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুন পেঁয়াজটা এদিকে অল্প ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন একটু ভেজে নেব। লঙ্কা, রসুন, পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কটা চিংড়ি মাছ, বেশি না, এই 6-7টা মতো চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম রেস্টে। এরপরে সজনে ফুলগুলো একদম পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এরপরে ফুলগুলো একদম ভেজে নেবো, একদম নরম করে ভেজে নেবো। আর দেবো কিছুই না, শুধু লবণ আর হলুদ গুঁড়ো, আর কোনো মশলা দেবো না। সজনে ফুল তো বেশিরভাগ শিম দিয়ে ভাজা বা বড়া এই সমস্তই খাওয়া হয়, তাই জন্য আজকে একটু অন্যরকম ভাবে ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো এইদিকে ভাজা হয়ে গেছে, এরপরে আমি শিলে বেটে নেবো। তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমি শিলে বাটলাম কারণ বাটাবুটি কিন্তু শিলেই বেশি ভালো লাগে খেতে। তো এইদিকে বাটা হয়ে গেছে, উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তো একদম রেডি সজনে ফুল বাটা। তো এই সজনে ফুলের সিজনে তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেও, আর অবশ্যই করে কমেন্ট করো।